একজনের প্রশ্ন ছিল, আজকাল বেশিরভাগ পারিবারিক জীবন অসুখী। উত্তর হল, অনিশ্চিত দাম্পত্য জীবন যা কিছু গোলমালের সৃষ্টি করে। দাম্পত্য সম্পর্কের উপর দাঁড়িয়ে পরিবারের ভিত তৈরি হয়। সেখানে যদি ভূমিকম্প লেগে যায়, তাহলে কি 7 তলা বা 14 তলা দালান ঠিক থাকবে? উচ্ছৃঙ্খল মেয়েদের চেহারাই আলাদা। ধরিত্রীর যদি আকর্ষণী শন্তি নষ্ট হয়ে যায়, তাহলে ধারণ করবে কে? পুরুষ অচ্যুত ইষ্টনিষ্ঠ হলে ভালো হয়, তেমনতর স্বামীতে ওই ধরনের নিষ্ঠা হলে মেয়েদেরও তেমনি নিয়ন্ত্রণ হয়। পুরুষ আবার নারীর পরিপূরণী না হলে বিক্ষোভ সৃষ্টি হয়, দাম্পত্য জীবনে ভূমিকম্প লেগেই থাকে। বিয়েই যদি ঠিকমতো না হয়, তাহলে ভালো ভালো পুরুষ ও নারীর জীবন নষ্ট হয়ে যায়। আবার একটি প্রশ্ন ছিল, পুরুষ যদি ইষ্টমুখী না হয়? উত্তর হল, তেমন তো অনেক আছেই। উপদেশ খাটাচ্ছি সুকেন্দ্রিক হও, অথচ নিজে আমি ইষ্টে সুকেন্দ্রিক নই, তাতে কিছু হয় না। নিজে হলে তখন স্ত্রীপুত্রাদি স্বাভাবিকভাবে ওই ধরন ধরে। একজনের প্রশ্ন ছিল, মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী বা উশৃঙ্খল হচ্ছে কেন? উত্তর হল, যৌন সম্বন্ধে গলদ ধোকাতেই যত সর্বনাশ হয়েছে। বিয়ে যদি ঠিকমতো হয়, তবু স্বামীর প্রতি স্ত্রীর অনুরাগ প্রজ্ঞাচেতন না হলে, অর্থাৎ চারচোখ অভিনিবেশ না থাকলে, ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না, অপেক্ষাকৃত মুহ হয়। মুহ হলে চলনাও সেই ধাঁজের হয়। মোটের পর তাদের মধ্যে কোনো না কোন প্রকারে অসঙ্গতি থাকবেই। কারণ স্ত্রী যদি স্বামীর সভাসাথিনী না হয়ে ওঠে সর্বতোভাবে, তার কতকগুলি চাহিদা, ইচ্ছা ও প্রবৃত্তি আলগা ও অসংলগ্ন যদি থাকে, তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না, তার ভিতরকার খণ্ডিত রূপই রূপায়িত হয়ে ওঠে সন্তানে। অবশ্য স্বামীরও যে কিছু করণীয় নাই তা নয়, তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে। কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি। যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি। যেখানে সেখানে যাও রে মাকু, চরকি ছাড়া নয়, তাই দেখ মায়ের প্রবৃত্তিপরায়ণতা কেমন করে সন্তানে সঞ্চারিত হয়। অথচ প্রত্যেকটি মা চায় যে তার ছেলে সুখী হোক, সুস্থ হোক, সুদীর্ঘজীবী হোক, কৃতী হোক, ভালো হোক। কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কি হবে? জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায়। কারণ যে শরীর মন নিয়ে সে জন্মায়, তার উপর দাঁড়িয়েই তো তার চলা। কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয়, কজন মা বাপই বা তার ধার ধারে। ফলে ছেলেপেলেদের নিয়েই কত কষ্ট পায় আর অদৃষ্টকে ধিক্কার দেয়। অথচ নিজেদের যা করণীয় তা করে না, চলনাও শোধরায় না। আবার অনেক সময় মানুষ দুঃখ, কষ্ট, রোগ, শোক, দারিদ্র্যে ভোগে, যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপায়। তা না করে নিজের কি গলদের দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে, তবে কিন্তু দুঃখ ঘুচে যায়, তা তো করবে না, সেদিকে অন্ধ হয়ে থাকে। মানুষ দোষ করলেও কিছু হয় না, এদি সেই অভিজ্ঞতাটা মনে রেখে চলনা শোধরায়। আর এটা কঠিন কিছু না, কুনিয়ন্ত্রিতকে যথাযথ নিয়ন্ত্রণ করা, এই তো কাজ। একজনের প্রশ্ন ছিল, ছেলে মেয়েদের যৌনবিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায়? উত্তর হল, যৌনবিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয়। আর শেখাতে গেলে খুব সুরুচিসঙ্গত পন্থায় শেখাতে হয়। অযথা গোপনতা ভালো নয়। সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয়। বিকৃতি ও অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয়, সে পথ দিয়ে যাতে কেউ না বাড়ায়, তেমন মনোভাব পাকা করে দিতে হয়। আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিতে তারা যাতে নিজেদিককে অপরাধী মনে করে দুর্বল, অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে, বরং ওই সম্বেগকে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে উদ্বর্ধনমুখর করে তুলতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয়। স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখন কোন অবস্থায় কি করণীয়, সেই সম্বন্ধেও ছেলেমেয়েদের ওয়াকিবহাল ও অভ্যস্ত করে তুলতে হয়। আবার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচারের পরিপোষণী আবহাওয়া সৃষ্টি করতে হয়। পরিবার, পরিবেশ, বিদ্যালয় সর্বত্র